রাহমাতুল লিল আলামিনের কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এসেছে। নবীজি যেই মতো জ্ঞান ফিরল, নবীজি ডাকদা বলছেন, ওরে যায়েদ, আমি একটু বিশ্রাম করবো, আমাকে একটু বিশ্রাম করার জায়গা কইরা দাও। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু নবীকে একটা ইহুদির খেজুর বাগানে নিয়ে গেলেন। খেজুর গাছের ছায়ার মধ্যে নবীজি বইছে, হাতে ছিল চাদর। চাদর মুবারক দিয়া বলছে, ও যায়েদ, আমার চাদর মুবারক দিয়া রক্তগুলা মুছতে থাকো। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু নবীজির চাদর মুবারক দিয়া রক্ত মুছতেছেন। হঠাৎ করে ডাক দেখো, ওগো আল্লাহর নবী, আপনার চাদর রক্তে লাল হয়ে গেছে, আর রক্ত চোষণ করে না। এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাত মুবারক দ্বারা রক্ত মুবারক মালিশ করে, যেন রক্ত জমিনের মধ্যে না পড়ে। হযরত যায়েদ বলছেন, ওগো আল্লাহর নবী, আমি জানতে চাই আপনারা যে মালিশ করেন, আমি জানতে চাই গো, যেই রক্ত বেরোইছে মালিশ করলে কি আবার শরীর মোবারকে প্রবেশ করবে? এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাকদা বলছেন, ও যায়েদ, এটা আমি জানি, যেই রক্ত বের হইছে সেই রক্ত মালিশ করলে আর কোনোদিন শরীরে প্রবেশ করবে না। এরপরও কেন মালিশ করি জানুনি? এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়া যায়, আল্লাহর জমিন বরদাস্ত করবে না, এই জমিনে কম্পন শুরু হয়ে যাবে। যদি জমিন ভূমিকম্প শুরু হয়ে যায়, কাফেররা সব ধ্বংস হয়ে যাবে। হযরত যায়েদ বলছেন, ওগো আল্লাহর নবী, ওরা ধ্বংস হোক, ওরা আপনাকে নির্যাতন করেছে, রক্তাক্ত করেছে। নবীজি ডাকদা বলছেন, যায়েদ, ওরা আমাকে চিনতে পারে নাই, ওরা যদি চিনতো বুঝতো, ওরা কোনোদিন আমাকে মারত না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খেজুর বাগানের ছায়ার মধ্যে ঘুমায়া পড়ছে। কিছুক্ষণ পরে জাগ্রত হইয়া আকাশের দিকে হাত উঠাইয়া কান্না শুরু করছেন। ও খোদা, সন্তান যখন নির্যাতিত হয়, বাবা থাকলে বাবার কাছে গিয়া বিচার দে, অথবা মা থাকলে মার কাছে বিচার দে, অথবা দাদা থাকলে দাদার কাছে গিয়া বিচার দে, অথবা গোষ্ঠীর লোকদের কাছে বিচার দে। আমার যে বাবা নাই, আমার যে দাদা নাই, আমার যে মা নাই, গোষ্ঠীর লোকেরা সব দুশ্মন হয়ে গেছে। রব্বুল আলামিন, এখন আমি কই যামু, কার কাছে গিয়ে বিচার দেবো? এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলছেন, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে গিয়া বলো, আমি আল্লাহ শুধু আমার বন্ধুর অপেক্ষা আছি। আমার নবী যদি বলে, এই মুহূর্তে আমি আল্লাহ এই বেয়াদবদেরকে গজব দিয়া ধ্বংস করে ফেলবো, আমি শুধু আমার নবীর অপেক্ষা আছি। এমনি জিবরাইল নবীজি দরবারে আসলেন। ওগো আল্লাহর নবী, আপনার চোখের পানি দেখে আল্লাহ আমারে পাঠাইছে, আপনি হুকুম দিন, তায়েফের যুবকরা ধ্বংস হয়ে যাবে। নবীজি ডাকদা বলছেন, ও জিবরাইল, আমি যদি বদ্ধ কইরা বালাই, তাহলে আমার রাহমাতুল লিল আলামিনের টাইটেলে কলঙ্কের দাগ লাগিয়া যাইব। আরে জিবরাইল, আমি চাই না আমার রক্তের কারণে কাফেররা ধ্বংস হোক। ভাইয়া আমার লক্ষ্য বুঝা দেখুন, যেই নবীজি রক্তাক্ত হইলেন, আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী কি পরিমাণ রক্তাক্ত হয়েছে। একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পেট মোবারক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সুলকায়া দেয়, পিঠের মধ্যে
কালো কালো কয়েকটা দাগ দেখা যায়। এমনি আম্মা জান আয়েশা বলছেন, ওগো আল্লাহর নবী, কোনদিন দেখি না একটা মশা মাছি আপনার কামড় দিতে। ওগো নবীজি, দেখলাম না কোনদিন একটা গামাছি হইতে, কিন্তু কালো কালো কয়েকটা দাগ কিসের দেখা যায়? নবীজি ডাকদা বলছেন, ওগো আয়েশা, ওই যে তায়েফের যুবকরা আমাকে পাথর দ্বারা আঘাত করেছিল, ওই দাগগুলা এখনো কালো হয়ে বিদ্যমান আছে। চিন্তা করছেন কি পরিমা রক্তাক্ত করছে, এরপরও রাসূল বদলা দিলেন না। কেন? নবীজির আখলাক ছিল খলুকে আযীম। সুবহানাল্লাহ। এই জন্য নবীজির আদর্শ গ্রহণ করা হইল এই উম্মতের জন্য উত্তম মডেল। সুবহানাল্লাহ জুড়ে কন। কারণ আমার নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। যত নেতা আসুক না কেন, হোক আওয়ামী লীগ হোক বিএনপি, কলঙ্কের মধ্যে দাগ আছে। কথা কোন ঠিক কিনা? কোন কাফেরও বলতে পারবে না, মক্কার কোন কাফেরও আমার নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলছে না। সুবহানাল্লাহ জুড়ে কন। নবী কোনদিন মিথ্যা বলে নাই। আল্লাহর নবীর চরিত্রে কোনো কলঙ্কের দাগ নাই। এমন ব্যক্তির আদর্শ হচ্ছে উত্তম। আর এই আদর্শ যদি এই জমিনে প্রতিষ্ঠিত করা যায়, আল্লাহর কসম করে বলি, এই জমিনে চুরি হবে না, ডাকাতি হবে না, জিনা হবে না, ইফতিজিং হবে না। কথা কোন ঠিক কিনা? আজকে এই জমিনে চুরি, ডাকাতি, ইফতিজিং বাড়তেছে কেন? নবীজির আদর্শ আমাদের সমাজে নাই। কথা কোন ঠিক কিনা? আমরা উম্মত দাবি করি আশিক রাসূল, নবী সুন্নত আমরার মধ্যে নাই। কথা ঠিক না? আমরা যে কি অবস্থা, আল্লাহু আকবার। লেবাসের দিকে তাকান, প্যান্ট পরছে সিরা প্যান্ট, বোঝা যায় আঁটুর নিচে কুত্তা কামড় দিছে। কথা কোন ঠিক নেই? 2-3 বছর আগে যখন দেখছিলাম সিরা, ভাবছি মনে কুত্তা কামড় দিছে, আর গরিবর ফুলা কিনতে পারছে না। পরে শুনি না, এটা কুত্তা কামড় না, গরিবর ফুলও না, এটা নাকি ফ্যাশন। এখন যদি সিরা হুইরা কয় ফ্যাশন, আল্লাহ জানে কোন দিনে ফ্যান্টের চেইন খুললা কয়। এখন দেখছি চেইন খোলা কাছাকাছি। আগে ছিল আঁটুর নিচে সিরা, এখন দেখছি আঁটুর উপরে সিরা, অর্থাৎ অফিসের কাছে গেছে গা। কথা কোন ঠিক কিনা? দেখলে সিনার মতন কোন আলামত নাই। পাকিস্তানে যে আমরা দেশে হামলা করছিল সংগ্রামের সময়, এটা তো আমি দেখছি না, আমি গল্প শুনছি যে পাকিস্তানিরা মারছে মুসলমানদের চাইতে হিন্দুরা বেশি। তো হিন্দুরা পরামর্শ করলো আমরা পিটায় মারে, তো এখন থেকে আমরা পরিচয় দিব আমরাও মুসলমান। ওরা গ্রেফতার হইলে পরিচয় দেয় আমরা মারিস না, আমরা মুসলমান। তো তাদেরকে পাকিস্তানি সেটা দেয়। পাকিস্তানি হেড অফিসে তথ্য গেছে হিন্দুরা জান বাঁচাবার জন্য মুসলমান পরিচয় দেয়। তখন পাকিস্তানিরা গ্রেফতার যখন করতো হিন্দুদেরকে, জিজ্ঞেস করতো তুমি কোন হা? কয় মই মুসলমান। মুসলমান তো কালেমা বাতা। তো তারাও কালেমা শিখালাইছে, জান বাঁচাওয়ালা জিজ্ঞাসা কালেমা শিখালাইছে। তো পাকিস্তানিদের হেড অফিসে তথ্য গেছে হিন্দুরাও জান বাঁচাবার জন্য কালেমা শিখছে। তখন পাকিস্তানি আরবিরা যখন হিন্দুদেরকে গ্রেফতার করতো, গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গে তারা কালেমা শুরু করে লাই, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তখন পাকিস্তানিরা কয় ইল্লাল্লাহ ক আল্লাহ তো না খাবার উঠা। আগে দেখলে আগার অবস্থা কিটা, কারণ চেহারা দেখলে তো চিনা দিতেছে না। এখন আমাদের অবস্থা এখন এইরকম, দেখলে চিনবেন না। আপনার নাম জিজ্ঞেস করেন, তোর নাম কি রে? রতন। তোর বাইর নাম কি? সফন। তোর বই না চিনি? জিউজরা আছে। নাম কি? ফিয়াঙ্কা। রতন, সফন, ফিয়াঙ্কা, এটা মুসলমানের না। জোরে কইলেন না, এটা মুসলমানের না। নাম রেখে লাইছে মেয়ের নাম রাখছে বেবি। সিএনজি বেরোয়ার আগে একটা গাড়ির নাম ছিল ছোট বেবি। এটা বেবি কেনে, এটা চালাইতে চালাইতে ডিস্ট্রিক্ট হইতো না, রেলগাড়ি হইতো না, এই জন্য এটার নাম বেবি।
তুমি যে তোমার মেয়ের নাম রাখছো বেবি, এটা যখন বড় হইব নাম দিতেইব ইন্ডার ডিস্ট্রিক্ট, একটু লাভানি শিখছে। আরো যখন বড় হইব বিয়া শাদী দিবা, তখন নাম দিতেইব রেলগাড়ি, বাচ্চা বাচ্চা হয়েছে, ডাব্বা ডাব্বা হয়েছে। আজকে আমাদের মধ্যে কি হইল? রসুলের আদর্শ আমাদের মধ্যে নাই, কোরআনের সম্পর্ক আমাদের মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা? যদি নবীকে আমরা গ্রহণ করতে পারি, নবীর সিরাতকে যদি আমরা গ্রহণ করতে পারি, সাহাবায়ে কেরাম যেইভাবে সম্মানিত হয়েছেন কিয়ামত পর্যন্ত